ও তনুমা, আজকে সন্ধ্যেবেলা একটা কিছু করে খাওয়াও না। কিছু করে খাওয়াবো? হ্যাঁ। যাবে একটু, চলো না আমার সাথে, একটু হেল্প করে দেবে। কি করবে? চলো, ওরা খেতে চাইছে, দেখে একটা কিছু করে খাওয়াই। বললো এসে কি খাবি? যা ইচ্ছা তোমার। আচ্ছা চলো, চট জলদি দেখি কিছু একটা করতে পারি নাকি ওদের জন্য। চলো একটু, তুমি শুধু কেটে কুটে দেবে। প্রথমেই দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, দেখো বড় বড়। তার সাথে থালিতে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। কর্তা মশাকে একটুখানি বললাম পেঁয়াজটা কেটে দাও, একটু কেটে দাও পেঁয়াজটা। চলো ডিমের পকোড়া বানাই, তাড়াতাড়ি হয়ে যাবে, ওদের খিদেও পেয়ে গেছে। তাহলে তার জন্য প্রথমে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ দুটোকে ছাড়িয়ে নিলাম, এবার ধুয়ে নিয়ে আসবো। পেঁয়াজটাকে একদম কুচুম্বার মতন ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে কুচুম্বার মতন, এবার লঙ্কাটা একদম ঝিরিঝিরি করে কেটে দিচ্ছে। এই পেঁয়াজ লঙ্কা দিয়ে কি করবি? পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের পকোড়া করব। বেসন আছে রে? না, বেসন তো মনে হয় নেই। চল, আটা আছে তো? হ্যাঁ, সেটা আছে। ঠিক আছে, আজকে আটা দিয়েই ডিমের পকোড়া বানাবো বন্ধুরা। যেটা আছে সেটা দিয়েই করে খাওয়াই বাচ্চাদের। খালি বাটি নিয়ে নিয়েছি, আর এই দেখো হাতে দুটো ডিমও নিয়ে নিয়েছি। প্রথমে ডিম দুটোকে ফাটিয়ে নেব। দিয়ে দেবো ওর মধ্যে আটা। আগে থেকে যে কুচানো পেঁয়াজ কেটে দিয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর অল্প করে দেব হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মেখে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়েও দিয়েছি, গ্যাসটা অন করে। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, পকোড়ার মতন করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। লাল 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 করে দেখো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম করে পুরোটাই ডিমের পকোড়া করে নেব।
ব্যাস, পকোড়া ভাজা হয়ে গেছে। ব্যাস, গরম গরম ডিমের পকোড়া হয়ে গেছে। তার সাথে যদি একটুখানি টমেটো সস হয়, আর ওপর থেকে আমি একটুখানি ছড়িয়ে দেবো জলজিরা। এদের নিয়ে এসেছি গরম গরম পকোড়া, তার সাথে টমেটো সস আছে, উপর থেকে একটুখানি জলজিরাও ছড়িয়ে দিয়েছি। খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে, খা, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? ঠিক আছে বন্ধুরা, তোমরা এরকম বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আর আমি তো বলেই থাকি আমার রান্নাঘরে প্রতিদিনের মতন যে আমাকে একটা ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বুঝতেই তো পারছো, আমি তনুশ্রী। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।